সায়ানারও ইচ্ছে করলো কোলে নিতে। উঠতে নিলে রাহাত এসে পাশে বসে বলল, হেই সানায়া, কি অবস্থা? সায়ানা মনে মনে বিরক্ত হলেও ওর মুখে প্রকাশ করলো না। বিরক্ত হওয়ার কারণ আছেও বটে, কারণ রাহাত মেয়েবাজ। সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ করা তার স্বভাব, এটা অবশ্যই সবাই জানে। আজকাল সে সায়ানার পেছনে পেছনে বেশি লাগছে। সানায়া মুচকি হেসে বলল, এই তো চলছে। আপনার? কেমনে ভালো থাকি বলো? তোমাকে কবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্টই করো না। আসলে আমি সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নই। তোমাকে আমার এই কারণেই ভালো লাগে। সানায়া ভ্রু কুঁচকে বলল, মানে? মানে তুমি সবার থেকে একটু ডিফারেন্ট। ও, বাই দ্য ওয়ে, তোমাকে আজ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। সানায়া ভাইয়া বলায় রাহাতের মুখ শুকিয়ে গেল। সানায়া উঠে গিয়ে কোলে নিল। বাবুটা ড্যাব ড্যাব করে সানায়ার দিকে তাকিয়ে রইল। সানায়া হেসে বলল, হে বাবু, তোমার নাম কি? বাবুটা মুখ দিয়ে ভু ভু অদ্ভুত শব্দ করলো। কথা বলতে পারো না তুমি? বাবা, এত পিচ্ছি তুমি! আমি তো ভাবলাম তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেবো।